হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সকাল সকাল আমি, আমার মা আর আমার বরমশাই সবাই মিলে চলে এসেছি মা রক্ষাকালীর কাছে পুজো দিতে। এটা হচ্ছে আগরপাড়া পুরনো পোস্ট অফিসের কাছে মা রক্ষাকালীর মন্দির। খুব জাগ্রত মা। দোলের পরে যে শনিবারটা পড়ে সেই শনিবারে মায়ের এই বেদির ওপর মায়ের মূর্তি তৈরি করে বসিয়ে পুজো করা হয়। আর সারা বছর মায়ের এই বেদির ওপর ভক্তরা এসে পুজো করে। এখানে ঠাকুরমশাইয়ের কোনো ব্যাপার নেই, নিজেই মালা মালা ফুল মিষ্টি দিয়ে পুজো করবে। যে যেরমভাবে পারে সেরমভাবে পুজো করে। এখানে যেভাবে সবাই পুজো করে, পুকুর থেকে ঘটে করে জল নিয়ে এসে মায়ের বেদির চারদিকে জল ঢালে, তারপরে মালা পরিয়ে দেয়। তারপর মাকে প্রসাদ দিয়ে ধূপ দেখায়। এখানে একটা নিয়ম আছে, মন্দিরের ভেতরে ধূপ দেখানো যায় না, বাইরে বেরিয়ে মাকে ধূপ এবং মোমবাতি দেখাতে হয়। কারণ এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল অনেক বছর আগে, বড়দের মুখে শোনা ঘটনা আমার, সেটা পরে এক সময় জানাবো। মা রক্ষাকালীর কাছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার মায়ের কাছে পুজো দিতে এসেছি, বাবার কাছে না গেলে হয়? মায়ের মন্দিরের ঠিক পাশে বাবার মন্দিরও রয়েছে। এখন আমরা পুকুর থেকে জল তুলে নিয়ে বাবার মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এখানে একটা পুকুরও রয়েছে, সেই পুকুর থেকে জল তুলেই বাবার কাছে এবং মায়ের কাছে ঢালা হয়। মা এবার বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে, ফুল এবং মালা পরিয়ে প্রণাম সেরে নিচ্ছে। এরপরে মা ধূপ এবং মোমবাতি দেখাবে। এখানেও একই রকম নিয়ম, বাইরেই দেখাতে হয়, ভেতরে দেখানোর নিয়ম নেই। কিছু কিছু সময় ফাঁকা থাকলে মানুষ দেখিয়ে নেয়, আমরাও আজকে সেই কাজটাই করেছি, ভেতরেই দেখিয়েছিলাম ফাঁকা ছিল বলে। আমরা এবার বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি, দুজন মিলে একসাথেই জল ঢালছিলাম। বাবার ভক্তর ওপরই দায়িত্বটা দিলাম, বাবাকে মালাটা পরিয়ে দেওয়ার জন্য। বাবাকে সে মালাটা পরিয়ে দিচ্ছে, আমি তার হাতটা শুধু ধরে থাকলাম। বাবাকে প্রসাদ দিয়ে ধূপ দেখিয়ে পুজো সেরে ফেললাম। রক্ষাকালী তলায় আসতে হলে শিয়ালদা দিয়ে আগরপাড়া স্টেশনে নামতে হবে। আগরপাড়া স্টেশন থেকে 4 নম্বরের দিক দিয়ে বাইরে বেরিয়ে কাউকে বললেই হবে পুরনো পোস্ট অফিসের অটো কোনটা। পুরনো পোস্ট অফিসের অটোতে উঠে অটোওয়ালাকে বললেই হবে আমি রক্ষাকালী তলায় নামবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।